নওগাঁয় এসেই তো ওই যে ফেসবুক সবাই লিখতেছে যে প্রথম ওভারই 4 উইকেট নাই। হ্যাঁ, তো প্রথম ওভারই 4 উইকেট ফালাই দিছে। তারপরে আরেক জায়গায় জেলায় দেখলাম যে বিএনপির অফিস ভাঙচুর করছে। তো এজন্য মানে শুরু হয়ে গেছে। এবং আমি দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় আমার সাথে যাদের কনভারসেশন হয় বা কমেন্ট করে, আওয়ামী পন্থী নেতাকর্মীরা ১২ তারিখের আগে যেভাবে কথাবার্তা তাদের ভাষা চয়ন ছিল, ১২ তারিখের পরে সব চেঞ্জ হয়ে গেছে। ভাবখানা যেন বিএনপির লাগে তারাও ক্ষমতায় আসছে। দুধ কলা দিয়ে কি পুষতেছেন আর কি আনতেছেন সেটা সময় হলেই বিএনপি টের পাবে। জামাতে হারাবার কি আছে? জামাতের ক্ষমতাই নাই যে আওয়ামী লীগ এসে জামাতকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফালাই দিবে। না, সেটা তো সুযোগ নেই। তো জামাতের এখানে কোনো হারানোর কোনো ক্ষতি নাই, কোনো ভয় নাই। আর আওয়ামী লীগ এসে বিরোধী দলে থাইকা আরেকটা বিরোধী দলের তারা কি বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন করবে নাকি? মানে বুঝলাম না এগুলো। সুতরাং জামাতের চাঁদাবাজকে ধরিয়ে দেন। আচ্ছা, চাঁদাবাজকে ধরিয়ে দিতে হলে জনগণ যদি চাঁদাবাজকে ধরে, তাহলে তো একজন চাঁদাবাজকে যে একজন তো ধরতে পারবে না। তাহলে অনেকগুলো লোক লাগবে ওখানে। তো অনেকজন লোকে একজন চাঁদাবাজ অপরাধী ধরলেই এটারে তো আবার আপনি বলবেন মব। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মব বন্ধ, শেষ, মবের যুগ শেষ, এটা আর হবে না। তো চাঁদাবাজ যখন ধরবেন, সেই চাঁদাবাজ যখন তাদের দলের কোনো নেতাকর্মী হবে, তখন সেই যারা ধরবে এলাকার সেই বাজারের বা স্থানীয় লোকরা, তাদেরকে আপনি আবার মব বলে তাদের বিরুদ্ধে আবার মামলা দিয়ে অ্যারেস্ট করবেন। তাহলে জনগণ কোন দিকে যাবে? আর চাঁদাবাজকে যদি জনগণই ধরবে, তাহলে প্রশাসন আর পুলিশের দরকার কি? সরকারের দরকার কি? তাহলে তো ওই জনগণই তার শাস্তি দিবে। কারণ ধরলে কি এত ছাড়বে? ওরা তো তখনই সাইজ করে ফেলবে। তখন তো এটা গণধোলাই হবে, হবে, তাহলে সে মব হইলো, হলো। এগুলো একটা কি বলবো অথর্ব কথাবার্তা। এবং মানে কি মানে দায়িত্বশীল জায়গায় বসে দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা বলা। এটা হলো মানে চাঁদাবাজি নিয়ে। এরপর যেমন দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আরেকটা বললেন যে মব করা যাবে না। তা আজকে বরিশালে কি হলো? বরিশালে কি হলো ভাই? বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের রুমে তার একজন ইয়ার জজের সামনে সেখানে যে মব ক্রিয়েট করলো বিএনপি পন্থী আইনজীবীরা, যেটা ভাইরাল হয়েছে সমস্ত মিডিয়াতে। তুই বলি এখন সেই স্বরাষ্ট্রমন্ত্রী মবের সেই বয়ান কোথায়? ওটা বট বাহিনী ভাইরাল করছে, বট বাহিনী। ওটা ভুল মনে হয়, মিথ্যা মনে হয়। কথা বলতে ইচ্ছা করে না। ওই একটু আগে কাজী মনিরুজ্জামান ভাই যেভাবে বলে গেছে, এগুলোর জবাবও দিতে চাই না। কারণ হলো ওনরা কোনটা বলে আর কি করে, যেটা করতে পারবে না, যেটা বাস্তবসম্মত না, এই ধরনের কথা একেবারে সর্বোচ্চ মানে দায়িত্বশীল পর্যায়ে থেকে কথাবার্তা বললে এগুলো আমরা ওনাদের বলতে পারে, আর আমাদের একটু শুনতেও লজ্জা লাগে, এগুলো শুনতেও লাগে। আসি আপনার পয়েন্টে যে আওয়ামী লীগ পুনর্বাসন হলে বিএনপি বা জামাতের ভবিষ্যৎ কি? জামাতের কথা বাদ দেন, জামাত এখন সাবজেক্টই না। আওয়ামী লীগ আসলে বিএনপির কি হবে সেইটা হলো আলোচনার বিষয়। জামাত আওয়ামী লীগকে বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনের আগ মুহূর্তে তাদের সাথে একটা, যেটা লোকমুখে একটা কথা, যে বিহাইন্ড দ্য সিন একটা গোপনে তাদের সাথে একটা সন্ধি হয়েছে যে তাদেরকে পুনর্বাসন করা হবে, তাদেরকে আনা হবে। যদিও বিএনপির বিভিন্ন পর্যায়ে একটু আগে ওই যে মনিরুজ্জামান ভাই যেভাবে বলছেন যে আমরা কোন দলের নিষিদ্ধ চাই না, মানে এই কথার অর্থ কি দাঁড়ায়? যে আমরা তার মানে কি এত কথা ঘুরিয়ে না বললেই হয় যে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধ চাই না। আমরা কোন রাজনৈতিক একটা দলের নিষিদ্ধ নিয়ে এখন প্রশ্ন, সেটা হলো শুধু আওয়ামী লীগ। তো সেখানে কোন দলের নিষিদ্ধ চাই না এত কথা কোন দলটা না বললেই হয় আমি কলা খাই না। ওই কথা না বলে বলেন তাহলে আপনি কি খান সেটা বলেন। কলা খান না বুঝলাম, তাহলে আপনি খান কি সেটা বলেন। আপনি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না বুঝলাম, তাহলে কি চান সেটা স্পষ্ট করে জনগণকে বলেন। এই ধরনের ধোঁয়াশা মার্কা কথাবার্তা মানুষ কি এখন আর 21শ শতাব্দীতে বোকা পেয়েছেন? সাধারণ মানুষকে এখন বাংলাদেশে 13 কোটি মানুষ মোবাইলে স্মার্টফোন চালায়, 13 কোটি মানুষ ফেসবুক দেখে। এইগুলা বইলেন না, এগুলো বইলে এতে কোনো লাভ হবে না। ভালো কথা আনছেন, আওয়ামী লীগরে আপনারা জামাতকে ঠেকাইতে গিয়ে ভোটের মাঠে প্রথম গোলে আপনারা দিয়েছেন এবং আপনারা প্রথম ম্যাচে জিতেও গেছেন, তাদের সমর্থন পেয়েছেন। তারা আমরা লোকমুখে শুনেছি, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলছে যে আমাদের আগের দিন রাতে আমাদের হাইকমান্ড থেকে নির্দেশ আসছে যে ভোট দিতে হবে বিএনপি কে। ভালো কথা, কোনো সমস্যা নেই, তারা তো ভোট দিবেই, কাকে দিবে না কাকে সেটা তাদের ব্যাপার, তাদের সেই অধিকার আছে। আওয়ামী সমর্থক যারা, তাদের সেই অধিকার আছে ভোট দেওয়ার। কিন্তু
যে দিছে বিএনপিকে। এখন সেইটা কি পুনর্বাসনের শর্তে না কিসের শর্তে তা আমরা জানি না, তবে কিছু সিমটম দেখি। যেমন দেখলাম ডক্টর খলিল পররাষ্ট্র মন্ত্রী হয়ে গেল, ভারত থেকে আসলো, এইটা কিভাবে কি হলো সেটা দেখলাম, ভালো কথা। এখন আবার দেখতেছি সে আওয়ামী লীগের মানে বসানো প্রেসিডেন্ট, সে চুপ পোষাবো বলে যে বিএনপি চাইলে আমি থাকতে পারি। মানে তো ঘুরে ফিরে তো এগুলো, এইসব সিমটম তো আর বলার বাকি রাখে না যে কোথায় কি নেগোসিয়েশন হয়েছে, ভালো কথা। তবে মনে রাখেন, একটা ওই গ্রামে আমাদের একটা কথা আছে যে পরের জন্য যে কুয়া খুদে সেই কুয়ায় নিজে পড়ে। হ্যাঁ, এরকম একটা কথা আছে। পরের জন্য কুয়া মানে কূপ খুদলে সেই কূপে নিজে পড়তে পারে বিএনপি। কারণ আওয়ামী লীগ আসলে বুঝলাম আসলাম, তা আওয়ামী লীগ আইসে কি করবে? আওয়ামী লীগের আইনে কি বিএনপি ক্ষমতায় বসাবে? না, তা তো বসাবে না। তাহলে কি করবে? কোন এক জায়গায় রাখবে কোথায় তাকে? ক্ষমতার বাইরে। তা আওয়ামী লীগ কি ক্ষমতার বাইরে থাকার দল সারা জীবন? তারা কি ক্ষমতার বাইরে থাকতে চাইবে? না, চাইবে না। তাহলে কি করবে? ক্ষমতায় আসতে চাইবে। তাহলে ক্ষমতায় আসতে হলে কি করতে হবে? তো বিএনপি কে ফেলেই তো ক্ষমতায় আসতে হবে। বিএনপি কে রেখে তো আর ক্ষমতায় আসা যাবে না। তাহলে বিএনপি কে ফেলে যদি ক্ষমতায় আসতে চায়, তাহলে তাদের অ্যাক্টিভিটিসটা কি হবে? বিএনপির এগেইনস্টে, বিএনপির বিরুদ্ধে। এবং সেই কাজটা করতে গিয়া এই আওয়ামী লীগ আবার এই জামাতের সাথে ৯৬-এর মতো যে একসাথে যুগপৎ আন্দোলন করবে না, তার গ্যারান্টি কে দেয়? সুতরাং আপনি ওই মানে দুধ কলা দিয়ে কি পুষতেছেন আর কি আনতেছেন সেটা সময় হলেই বিএনপি টের পাবে। জামাতে হারাবার কি আছে? জামাতের ক্ষমতাই নেই যে আওয়ামী লীগ এসে জামাতকে ধাক্কা দিয়ে ক্ষমতা থেকে ফালাই দিবে। না, সেটা তো সুযোগ নেই। তো জামাতের এখানে কোনো হারানোর কোনো ক্ষতি নাই, কোনো ভয় নাই। আর আওয়ামী লীগ এসে বিরোধী দলে থাইকা আরেকটা বিরোধী দলের তারা কি বিরোধী দলের বিরুদ্ধে আন্দোলন করবে নাকি? মানে বুঝলাম না এটা। এগুলো সুতরাং জামাতের কন্ডিশনে বরং আমার সন্দেহ হচ্ছে যেটা, যে এইবার তো 11 দল তাদের জোটে, অনেক বিএনপি নিজের সাথের দলগুলো অলি আহমেদের মতো এরা যেমন জামাতের দিকে ঝুঁকছে, ওদের ভবিষ্যতে আরো যে কয়টা আছে, ইভেন কি আওয়ামী লীগও তাদের সাথে একত্রে জোট করুক বা না করুক, কিন্তু যুগপৎ আন্দোলনে কোন ইস্যুতে সরকার বিরোধী সেটা যেতেই পারে, এটাই বরং সম্ভাবনা 90%। আর জামাতের বিরুদ্ধে কি আন্দোলন করার কোনো ইস্যু নাই, কারণ জামাত ক্ষমতায় নাই, যে ওটা 10%। সুতরাং বিএনপি যেটা মনে করছে যে তাদেরকে টিস্যুর মতো ব্যবহার করবে, খালি নির্বাচনে ব্যবহার করে ক্ষমতা এসে তারপরে সুযোগ সুবিধা দিবে না, না, সিমটম তো তা দেখছি না। নওগাঁয় এসেই তো ওই যে ফেসবুক সবাই লিখতেছে যে প্রথম ওভারই সাইড উইকেট নাই। হ্যাঁ, তো প্রথম ওভারই সাইড উইকেট ফলাই দিছে। তারপরে আরেক জায়গায় জেলায় দেখলাম যে বিএনপির অফিস ভাঙচুর করছে। তো এই জন্য মানে শুরু হয়ে গেছে। এবং আমি দেখতেছি যে সোশ্যাল মিডিয়ায় আমার সাথে যাদের কনভারসেশন হয় বা কমেন্ট করে, আওয়ামী পন্থী নেতাকর্মীরা 12 তারিখের আগে যেভাবে কথাবার্তা তাদের ভাষা চয়ন ছিল, 12 তারিখের পরে সব চেঞ্জ হয়ে গেছে। ভাবখানা যেন বিএনপির লাগে তারাও ক্ষমতায় আসছে। তাদের কথার স্টাইলটার এবং তাদের মানে ভয়েস বা তাদের বডি ল্যাঙ্গুয়েজ মনে হচ্ছে যেন তারাও ক্ষমতায় আসছে। বাংলাদেশে অন্তত আগামী 50 বছরে এই ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগকে ক্ষমতার দ্বার প্রান্তে বা এই পুনর্বাসন করার স্বপ্ন যারা দেখবে বা দেখাবে, তাদের অবস্থা ওই হাসিনার মতো আবারও হবে। এগুলো যদি কেউ অস্বীকার করতে চায়, করলে করতে পারে, বাস্তবতাকে অস্বীকার করা যাবে না। সুতরাং এখানে আওয়ামী লীগ ফিরে আসলে আসুক, ওয়েলকাম। আমিও তাদের ভাষায় বলবো যে অসুবিধা নেই, করুক, যদি তারা নিজের পায়ে নিজে কুড়াল মারতে চায়। কিন্তু তাদের পুনর্বাসনের নামে এখানে এই ইয়ার মতো আপনার যোগ্য এবং বিজ্ঞ তাজুল ইসলামের মতো লয়ারকে আপনি লিস্টেড করে তাদেরকে বাদ দিবেন। তাদের পুনর্বাসনের নামে বিএনপির ভিতরে যারা বাংলাদেশপন্থী নেতৃবৃন্দ আছে তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা থেকে মন্ত্রণালয় থেকে বাদ দিবেন, কিংবা আপনি তাদের বিএনপির ভিতরে যারা বাংলাদেশপন্থী নেতা তাদেরকে মনোনয়ন দিবেন না। সুতরাং এটার কিন্তু আবার একটা ভালো মানে প্রতিফল আসবে সামনে, খুব সুন্দর আকারে গুছিয়ে গাছে আসবে। সেটার জন্য তাদের অপেক্ষা করতে হবে যে কিন্তু এই বাংলাদেশপন্থী আর এই ভারতপন্থী এটার বিভাজন হয়ে গেছে। এটাকে আর জগা খিচুড়ি আওয়ামী লীগ 15 বছর ধরে
ঘুলঘাল করে মানে তালে ঘোলে ঘোল দই মিষ্টি মিলাইয়া এই ঘোল খাওয়ানোর দিন শেষ। ওই আমাদেরকে আর ঘোল খাওয়াইতে পারবে না। বাংলাদেশে এখন আগে এক সময় আপনি আপনি মনির ভাই আপনি দেখেছেন আগে যদি পাকিস্তান ইন্ডিয়া ক্রিকেট খেলা ম্যাচ যখন হইতো যে কোনো মানে ইয়াতে তখন বাংলাদেশের দর্শকদের দুই পক্ষে প্রায় 50-50 বা 40-60 ইয়া থাকতো দর্শক তো সমর্থন দিত খুব জমতো। গত 10 বছরে দেখা গেছে যে কোনো একটা সাধারণ ক্রিকেট খেলা যখন ভারত পাকিস্তান খেলা হয় ভারতের এগেনস্টে 90% বাঙালি বিশেষ করে ইয়ং জেনারেশন এই জেনজি তারা ভারতের এগেনস্টে অবস্থান নেয়। এটা তো কোনো রাজনৈতিক ভাবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। তারা বুঝাই ফেলেছে, তারা স্পষ্ট ক্লিয়ার ভারতের অবস্থান বাংলাদেশের ব্যাপারে স্পষ্ট, এটা আর কোনো সন্দেহ নাই। সুতরাং এইটা নিয়ে জোর করে যদি আবার হাসিনার মতো যদি এগুলো গোলাইয়ে খাওয়াইতে চায় খাওয়াইতে পারবে না, উল্টো আরো বমি করে সেটা অবস্থা মানে হিতে বিপরীত হবে। সুতরাং এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার এই রকমের আত্মঘাতী সিদ্ধান্ত থেকে বিএনপি সরে আসবে।